সর্বনাশ হয়ে গেল, আজ সর্বনাশ হয়ে গেল। সব কটা খেয়েছে, সব কটা। কি যে হবে কেন? ও কেন কাছে যদি চলে যাবে আমরা কাঁদবো কেন? মেয়েটা কেন এখন কাঁদতে পারুন কেন? আরে মা কাঁদিস না। ওই আই শ্রী, বাবা তুই কাঁদছিস কেন? হ্যাঁ বাবা, যেটুকু দেখে খারাপ লাগছে। এই তুই খেয়েছিস? খেয়েছিস? সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল। এই এই হয়েছেটা কি রে? সব শুকিয়ে গেল, সব শুকিয়ে গেল। কি নদী 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 সব শুকিয়ে গেল। এখন হাত চলবে কি করে বাবা? চল ভাই চল, এদের সঙ্গে আমার তো দরকার নেই। চল। কোথাও বেরোবে না, কেউ কোথাও বেরোবে না। এই মল্লিকা, তালা দে, তালা দে। দুধ হাতা, ওরা কেন আসছে না বলতো? হ্যাঁ দিদি ঠিক বলেছো। বইটা কি? মা দেখো, এতদিন পরে একটা জিনিস মুকুলে আমার কাছে যে একটা জাহাজ পয়সা দাও, পয়সা দাও, জাহাজ পয়সা দাও। বেশি কিছু তো চাইনি, তাই না? সর্বনাশ করেছে, উফ একেবারে সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ, আমি তো কিছু বুঝতেই পারছি না। এইখানে যদি এই হয় তাহলে ওদিকে কি হচ্ছে? হ্যাঁ জলে চলে গেলে মা সব শেষ হয়ে যাবে, মা সব শেষ। তুমি যেও না মা, আমার সামনে তুমি যেও না প্লিজ। না আমি যাবো না, আমি নাচ করবো, নাচ করবো। আয় ভাই নাচ করবো। তাথই, তুমি রেডি তো? আজ আমি ঢাক বাজাবো। জয় মা দুর্গা। কিন্তু তাথই, আসল কাজটা কে করবে? ওই যে দাঁড়িয়ে আছে।
আমাদের কাজ শেষ সাথই। চলো এখান থেকে। ওদের ওদের কি হবে? ফিরবে, নেশা কাটিয়ে ভোরবেলা সবাই ফিরবে। শুধু একজন ওই রায়বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। চলো। যমুনা রে, বাবা বাবা তুমি এভাবে কেঁদো না। আমি বলছি শোনো, দিদি ঠিক ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। বাবা তুমি কেঁদো না। কোথা থেকে ফিরে আসছে? কোথা থেকে? এইসব বড় লোকের ঘরে বিয়ে হয়েছে আমার মেয়ের। আমার মেয়েটা যে কোথায় গেল, কারোর মধ্যে কোনো তাপ উত্তাপ দেখতে পাচ্ছিস তুই? কেউ থানায় গিয়ে, পুলিশ গিয়ে যায়নি। আমার মেয়েটা যে কোথায় গেল সেটা খবর পর্যন্ত কেউ রাখছে। আমি বারবার করে বললাম তুই যাস না, আমি যাই। বলো না বাবা তুমি থাকো। তোমার শরীর খারাপ করে, বুকের ব্যথাটা বেড়ে, তুমি যেও না। সেখানে কি হয়ে গেল? আরে তোর জায়গায় আমি কেন বললাম না মা? আমি বললি তো পারতাম, এই জীবন রাখে আমার কি হবে? আর সবকিছু হয়ে যাচ্ছে এই লোকটার জন্য, সবকিছু হয়েছে। এই লোকটা ভদ্রভাবে কথা বল, ভুলে যাস না যে তুই কে। বলিনি বাবু, আমি কিচ্ছু বলিনি। আমি হলাম সেই হতভাগ্য পিতা যার মেয়েরে সে খুঁজে পেতিস না। আমি সেই হতভাগ্য পিতা, আর আপনারা হলেন সেই সব মানুষ যারা একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেও নিশ্চিন্তে বসে আছে। কিসের জন্য নিশ্চিন্তে বসে আছেন আপনারা? আমার মেয়েটা যে কোথায় গেল সে খবর কিসের জন্য নিচ্ছেন না আপনারা? সে বেঁচে আছে না মরে গিয়েছে? না গঙ্গা, খবর নেওয়া হয়েছে, থানায় ডায়েরিও করা হয়েছে। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। ময়না, যমুনাকে তোমরা শেষ কোথায় দেখেছো? মানে তোমরা তখন কি করছিলে? হ্যাঁ, কথা বলছো না কেন? পম্পি, মিঠু, দীপিকা, তোমরা তো ওর বন্ধু, চুপ করে আছো কেন? যমুনা কোথায় যেতে পারে, কি করতে পারে, মানে তোমরা কিছু বুঝতে পারছো? কিচ্ছু মনে নেই, সেরকম ভাবে কিছু মনে পড়ছে না, কিছু বুঝতেও পারছি না আঙ্কেল। তবে মন্দিরে ওই পুকুরের ঘাটে সবাই কিন্তু নেশা করেছিল। নেশা করেছিল? হ্যাঁ, আমরা এইটুকুই জানতে পেরেছি। দীপিকা, কি বলছিলাম এমনও তো হতে পারে ও যদি পুকুর ঘাটে গিয়ে পড়ে থাকে। না না, ও তো সাঁতার জানে। ঠিক তাই, ও তো গায়ের মেয়ে, এক ডুবে দিকে পার হয়। তাহলে কোথায় যেতে পারে? আমার মনে হয় পুকুরে লোক নামানো দরকার। জলে লোক নামিয়ে দেখা উচিত, মানে জলের তলায় আটকে আছে কিনা। না,
এসব আপনি কি বলছেন? আমার দিদি সাঁতার জানে, ও জলে ডুবে মরতে পারে না। না, আমার মেয়ে মরতে পারে না। আমার মেয়ে মরবে কেন? মরবে না, কিছুতেই মরবে না, এটা এটা হতেই পারে না। আমি বলছি তো, আমি বলছি শুনুন, এটা একটা চক্রান্ত। কেউ একটা কনস্পিরেসি করেছে, কেউ একটা বড় সড় ষড়যন্ত্র করেছে, আর এটা আমি অনেকদিন ধরেই বুঝতে পারছিলাম যে ঠিক এরকমই কিছু একটা ঘটবে। তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি যে যমুনা বৌদি তোমার পুত্রবধূ, আর তোমার দায়িত্ব যমুনা বৌদিকে খুঁজে বের করা। এই দাঁড়া গীত, ওটা পুত্রবধূ নয়, ঢাকি হবে, ঢাকি। যমুনা এই বাড়িতে কিন্তু ঢাকি হিসাবে এসেছি। বেশ, তাহলে ঢাকি। যমুনা ঢাকিকে খুঁজে বের করা হোক। কেদার রায়, সেটা আপনার দায়িত্ব। তুমি আমার নাম নিচ্ছ? আর উপায় নেই। আমি পুরো দেখতে পাচ্ছি তুমি এই বিষয়টা প্রচন্ড ক্যাজুয়ালি নিচ্ছ বাবা। যমুনা বৌদি বাঁচলো কি মরলো তোমার কিছু জাস্ট যাই আসে না। হ্যাঁ, পাষাণ হৃদয় হয়ে গেছে লোকটা, আট বলে কিচ্ছু নেই, শুধু ইগো আর জেদ, ইগো আর জেদ। কল্যাণ, ঠিক করে কথা বলো। তুমি ভুলে যেও না যে তুমি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। প্লিজ প্লিজ তোমরা ঝগড়া করো না। ও বাবা, যমুনা বৌদিকে তো খুঁজে বের করতে হবে। আমি তখন থেকে তো বলছি যে পুকুরের জলে ডুবুরি নামাতেই হবে, নাহলে খোঁজ পাবো কি করে? আশ্চর্য, আমাকে কথা বলতে হবে, আমি থানায় যাচ্ছি, পুলিশের সঙ্গে কথা বলছি। কি আপনাদের বাড়ির বউ গেছে, সে নাকি আর ফেরেনি? আমি বুঝতে পারছি না আরজা, তাতে তুমি এত আনন্দ পাচ্ছ কেন? আমি আনন্দ পাইনি, আমি ভাবছি আবার ওই যমুনা কি ছক করছে কে জানে। সে কোনো ছক কষেনি, কোনো ছক কষেনি। কষেছে, এই বাড়ির প্রত্যেকটা লোকের প্রাণ একবারে ওষ্ঠাগত করে রেখেছে। যখনই আসে তখন কোনো না কোনো ইস্যু তৈরি করেই থাকে। আমি জানতাম ও কোনো না কোনো একটা কিছু ঘটাবেই, আর তারপরে সব দোষটা তোমার আর আমার উপরে এসে পড়বে। একদম ঠিক কথা বলেছো। তাই নাকি? আরজা, তোমরা যদি কোনো দোষ না করো তাহলে তোমাদের ওপর দোষ করার তো কোনো প্রশ্নই উঠছে না। আর তোমরা যদি কিছু করে থাকো তাহলে আমার বাবা কেদার রায় কি করবে জানি না, তবে আমি যা করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। আমাকে চোখ রাঙিও না গীত, আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। যাই হোক, শুভ বিজয়া। শুভ বিজয় আঙ্কেল। থাক, আমি বুঝতে পারছি না, এটা শুভ বিজয় করার টাইম? এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এত ক্যাজুয়াল কেন তুমি? কেন নয় ছোড়দা, না জানানোর কি আছে? দশমীর পরে তো আমরা সবাইকে শুভ বিজয় বলি। ইনফ্যাক্ট দশমীর পরে তো আমাদের বাড়িতে বিজয় উৎসব পালন করা হয়। শুধু ওই মেয়েটার জন্য আজকে হচ্ছে না, ওই হতভাগীটার জন্য এই পরিবারের সমস্ত আনন্দ চলে গেল, এই পরিবারটাকে একবার শেষ করে দিয়ে গেল। কোথায় শেষ করে দিয়েছ? আমার মেয়ে শেষ করে দিয়েছ? আমার মেয়ে তো এই বাড়ি আসতে চায়নি। কোথায় জামাই, কোথায়? তারে ডাকে না একবার, ডাকে ডেকে নে। সেই তো ভালোবেসে আমার মেয়েরে বিয়ে করেছিল। আমরা তো বলিনি। আমরা কি পায়ে পড়েছিলাম আপনাদের? বলেন, চুপ করে আছেন কেন এখন? আচ্ছা, সঙ্গীতদা কোথায়?
ও যেখানে ভাসান হয়েছিল সেখানেই আছে, পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ দাদাভাই খুব ভেঙে পড়েছে। হ্যালো, হ্যাঁ সঙ্গীত বল। সে কি? কি হয়েছে? কি হয়েছে বলো। আরে কি হয়েছে বলবি তো? বলো। বলছি দাদা, কেলেঙ্কারি কি হয়েছে কি? ওই থানা থেকে পুলিশ ওই পুকুরে ডুবুরি নামিয়েছিল। কি বলছে? কি তন্ন তন্ন করে খুঁজেছে জলের নিচে। কি বলো? জলের নিচে একটা লাশ পাওয়া গেছে। কি বলছিস কি? হ্যাঁ দাদা, লাশটা শনাক্ত করা হবে। না না, হতে পারে না। আমার মেয়ে এইভাবে বলতে পারে না। কিছুতেই কি ওর পরনে কি ছিল বলেন? কি পড়েছিল ও বলে না? আমি ওরে দেখতে চাই। গঙ্গা, ডেড বডি শনাক্ত করে পোস্টমর্টমে পাঠানো হবে, তারপরে অনেক কিছু আছে। অসম্ভব, এইটা হতেই পারে না, এটা কিছুতেই হতে পারে না। যমুনা বৌদি এভাবে চলে যেতে পারে না, এটা হতে পারে না। ইম্পসিবল, ওর অনেক কাজ বাকি আছে। ও এভাবে মরতে পারে না, কিছুতেই মরতে পারে না। ঠিক বলেছিস, কখনো না, ও এভাবে মরতে পারে না। কেন মরবে? ওর কি বা বয়স? এক্স্যাক্টলি, ওর কত প্ল্যান ছিল, ইভেন আমরা কত স্বপ্ন দেখেছিলাম, আমরা কত সোর্স করব, আমরা টপে যাবো, উই উইল গো টু দ্য টপ। কিন্তু এখন বলছে ডেড বডি পাওয়া গেছে। ওটা তো ওর ডেড বডি নাও হতে পারে। একদমই তাই, একদমই তাই। ওখানে অনেকগুলো ভাসান হয়েছে, অন্য কারো ভাসান দিতে গিয়ে কেউ হয়তো জলে ডুবে গেছে, কিন্তু ও ডুবতে পারে না, ও কিছুতেই ডুবতে পারে না। ঠিক, একদম ঠিক। আমার মেয়ে এইভাবে মরতে পারে না কিছুতেই। বড় কথা বাবা, আপনি আমার মেয়েকে বিনয় দেন, আমার যমুনারে বিনয় দেন। বড় কথা বাবু, আমার মেয়ে, আমার মেয়ের বিনয় দেন। ফিরবে না, আর কোনো দিনও ফিরবে না। যমুনার চ্যাপ্টার ক্লোজড। মা, ও মা, মা কোথায় তুমি? মা, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি খবর পেয়েছি আমরা। না না না, যাবে আমাদের বাড়ি থেকে লোক যাবে। আপনি জাস্ট একটু দাঁড়ান, আমি একবার আমার মায়ের সঙ্গে কথা বলে নিই। হ্যাঁ, না মানে ওনার মাদার ইন ল আমাদের বাড়িরই তো বউ, আমি ওনার ননদ হই। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান প্লিজ। কাকাই থানা থেকে ফোন করছে, বলছে ভাইয়াও তো ওখানে রয়েছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, খুব ভয় লাগছে এবার। কেন ভয় লাগছে কেন? তুই তো বললি যে যমুনার কিচ্ছু হবে না, কিছু হতে পারে না, এখন ভয় লাগছে কেন? কি করবো বলো, বারবার ফোন আসছে। আচ্ছা কাকাই বলছি ভাইয়া তো ওখানে আছে, তুমি একবার ওকে ফোন করে দেখো না, ও যদি শনাক্ত করতে পারে, একবার ওকে ফোন করো তাড়াতাড়ি। আমি তো ফোন করেছিলাম, ও ভয় পাচ্ছে, খুব কষ্টও পাচ্ছে জানিস তো।
শনাক্তকরণের পরে যদি সত্যি সত্যি দেখা যায় যে ও যমুনা, মানে ভাবতো প্রবীর বাঁচবে কি নিয়ে? ছোট কথা বাবু, আমি ওর মেয়ের কাজ যাবো। আমার মেয়ের কাজ নিয়ে চলেন আপনি। ওনারা এইসব কি বলতেছেন? কি ওসব কিচ্ছু হয়নি, আমি জানি। আমার মেয়ে বেঁচে আছে। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার মেয়ের কাজ নিয়ে চলেন আপনি। বাবা তুমি এইভাবে কেঁদো না। চুপ কর তুই, কাঁদবে না তুই কি করবে? আমার মেয়ে মরেনি, আমার মেয়ে মরতে পারে না। আর সত্যি যদি আমার মেয়ের কিছু হয়, আমি কেদারনাথের ছেড়ে কথা বলবো না, একদম ছেড়ে কথা বলবো না আমি।